এখন আপাতত আরেকটা নতুন ব্লগ নিয়ে তো মা ব্লগটা শুরু করবে, বাট আমি এখন যাচ্ছি হচ্ছে দোকান, সেখানে গিয়ে ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে আসি নিজের। আর দেখতেই পাচ্ছ আপাতত মাস্ক পরেই বেরোচ্ছি, কারণ এই ডাইরেক্ট সানলাইটে আমি মাস্কটাই প্রেফার করি। রুমালের থেকে বেশি মা বলল রুমাল পরে বেরোতে, কিন্তু মাস্ক পরেই যাচ্ছি। আর সামনেই দোকান আমাদের ঘরে, সেই জন্য আমাদের কোনো প্রবলেমও হয় না। সো দেখতেই পাচ্ছ এখন আপাতত যাচ্ছি, তো চলো। এখন দোকানে দাঁড়িয়ে আছি, তো এবার চলো বাড়ি যাচ্ছি। তো এই জিনিসগুলো নিলাম ব্রেকফাস্ট হিসেবে খাওয়ার জন্য। তো বাকিটা তোমাদের সাথে আবার ঘরে গিয়ে শেয়ার করছি। তো চলো বাড়িতে গিয়ে বাকিটা তোমাদের সাথে দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক মাই কৌতুরু চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর গরমে তো সবারই ভালো থাকার যদিও কথা নয়, প্রত্যেকেরই একই অবস্থা, আমার কেন। তো দেখতেই পাচ্ছ, ক্যামেরাটা সেট করি। তো দেখতেই পাচ্ছ যে ঘরে সমস্ত কাজকর্ম করে এই কাঁথা পেতেলাম। চাদরটা কয়েকদিন যেহেতু পাল্টানো হয়নি, চাদরটা পাল্টালাম, নতুন একটা চাদর ওই ঘরে পাতলাম। আর এই ঘরটা ওই এক গুচ্ছ জামা কাপড় ছিল সব গোছালাম। আর ও ছিল দোকান থেকে সব নিয়ে আসে পাউরুটি ডিম। না আর মা ভালো লাগছে না কিছু রান্না করতে, কোনো রকম শর্টকাট করে একটু সারার চেষ্টা করছি। আর ঘর দুয়ার গোছানো হয়ে গেছে, তো এক গ্লাস জল নিয়ে বসেছি তোমাদের সামনে, যেটুকু টাইম পাই আর কি। তো এত গরম না, আর কিছু ভালো লাগছে না। তো এমন কাজটা রান্নাটা পরেই করবো, একটু পরে রান্না করব। আমি আগে কাঁচা কেচে টেচে ঘর দুয়ার মুছে চান করে তারপরে পুজোটা সেরে রান্নার দিকে ঢুকবো। তো এখন একটু জাস্ট বলে নিলাম, এখন বাজছে 9:30। তো এখন এই টাইমটাতে আমি এখন বাকি কাজগুলো সেরে নিয়ে তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি। তো আজকে কী রান্না করবো আমি জানি না, কারণ সেরকমভাবে বাজার টাজার কিছু নেই। আর বাজার কী করবো, ফ্রিজটা আছে, ফ্রিজটা সেরকমভাবে ঠান্ডা হচ্ছে না, জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য বাজার করতেও আমার ভয় লাগছে। তো বাজার আমি দেখি কী রান্না করা যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, পাশে থেকো। তোমাদের সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন, প্রথম থেকেই বলে আসছি। তো আমাদের সঙ্গে থেকো আর দেখো আমি সারাদিন ধরে কী করছি না করছি, প্রত্যেকটা জিনিস তোমাকে দেখাবো। এখন সঙ্গে থেকো। বসে গেছে এখন, তো এখনই জাস্ট পুজো করে উঠলাম। আগে আমি করি, তারপর মা পুজোটা করে। তো এখন এখানে মা আমাকে দিয়ে দিয়েছে ফ্রেঞ্চ টোস্ট, দেখতেই পাচ্ছ, তার সাথে রয়েছে হচ্ছে এখানে অমলেট। সো এবার খাওয়া যাক। হুম হুম রান্নাঘরে আমার একবারে জীবনটা শুকিয়ে যাচ্ছে, রান্নাঘরে দাঁড়াতে পারছি না, এমন অবস্থা। তো কী করবো, একবার করে বসছি, একবার করে কাজ করছি, একবার করে বসছি, একবার করে কাজ করছি। তো কোনোরকমভাবে চলছে আর কি। হাঁপিয়ে গেলাম। তারপরে পুজো না করলে আমি কিছু খাই না। তো পুজো করবো, তারপরে খাবো। অর্ধেকটা রান্না হয়েছে, ভাতটা হয়েছে, ডাল তো কালকেরই আছে। আর ভাবছি একটু আলু পোস্ত করে নেবো। আলু পোস্ত করবো কি বাবা, খাবি? কারণ ও যে রাত্রে যা খেতে চায় আমি সেটাই করি, কারণ ওকে তো আমাকে ঠিক করে খাওয়াতে হবে। তো মানে আজে বাজে জিনিস খেতে না, পোস্ত করলে খাবি তো? আর তাহলে পোস্ত করে দিয়ে আর অমলেট করে দিই নাকি? হ্যাঁ, আর ডাল আছে, তো অমলেট আর পোস্ত করে নেবো। তো তোমাদের দেখাবোই অমলেট আর পোস্তটা করে নিই। তারপর আমার অনেকগুলো কাঁচা আছে, কাচতে যাবো। তোকে ও জলখাবারটা করে দিলাম, এবার আমি স্নান করে কাপড়গুলো কেচে টেচে নিয়ে স্নান করবো। স্নান করে তারপরে গিয়ে রান্না ভাত হয়ে গেছে যেহেতু বলে দিলাম, আর ডাল কালকেরই আছে। আর পোস্ত করবো, পেঁয়াজ পোস্ত করবো, আর তার সাথে অমলেট করে নেবো। আর চাটনিও আছে, হয়ে যাবে সকালবেলাটা। তারপর রাত্রে দেখা যায় আবার কী করা যায়। কারণ আমরা এত গরম, আর সত্যি কথা মুখে খাবার ঢুকছে না, কিছু করতেও ইচ্ছা করছে না। তো আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো। অনেকে এক দুজন করে কমেন্ট করছো, দেখছি ভালো লাগছে। তোমাদের কমেন্ট পেলে সত্যি আমার খুব ভালো লাগে। তোমার পাশে থেকে ওইভাবেই সাপোর্ট করো, বন্ধু সাপোর্ট করো। যারই দিদি, হ্যাঁ কিছু মানুষের গানের রিকোয়েস্ট আছে, আমি সেগুলো দেখি। আমি অনেকেই আছো দেখেছি, আমি গানের রিকোয়েস্ট তোমরা পাঠাও, তো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের গানগুলোকে শোনাবার জন্য, গানগুলো গাওয়ার জন্য। তুই যে বললাম আপসেট মাইন্ড হয়ে যাই, কোনো মানুষ চাই না আমি ঠিক করে কাজ করি, আমাকে আপসেট করে খুশি পায় মানুষে।
তো কতদিন পাবে খুশি? আমার যার যে সবসময় মানে আমি এটা জানি যে আমার খুশি আমি কারোর লেজে পা দিই না, না, আমি একজন সৎ ব্যক্তি। তা আমার লেজে যারা পা দেবে তাদের খুশিটা যে কতদিন স্টে করবে সেটা আমি বলতে পারবো না। তাদের আমার খুশি যদি ব্যাগরা ঘটিয়ে দেয়, আমি যে সৎ পথে রোজগার করছি আমার খুশি ব্যাগরা ঘটলে তাদের খুশি যে চিরজীবন স্টে করবে এমনটা কিন্তু নয়। তো সেই জন্যই আমি সত্যি মাইন্ড থেকে সত্যিই খুব মানে অস্থির হয়ে যাই। আমার ছেলের সঙ্গে লড়াই লেগে যাচ্ছে, আমার বাড়িতে আমার মায়ের সাথে আমার মধ্যে লড়াই লেগে যায়, অনেক সময় হয় এটা আমার সাথে হয়, আমি জানি না কেন হচ্ছে। আমার সময়টা খারাপ চলছে হয়তো, বা অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ কিছু বোঝাতে আসলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম প্রবণতা বেশি আছে আমার। প্রবণতা নয় অ্যাকচুয়ালি, লাইফটা নিয়ে এতটাই হেজিটেট মানে প্রচণ্ড টাফ ডিস্টার্বের মধ্যে আছি। আর তার জন্য অশান্তি তো একটুখানি হয়েই যায় বাড়িতে আমার সঙ্গে। তবে ছেলে মা এরা আমাকে বোঝে, ওরা নিজেরাই আবার ফিরে আসে যে না মা তো কষ্ট করছে, বোঝে জিনিসটা, আবার জায়গাটায় ফিরে আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওরা তো বাড়ির থেকে বাইরের চাপটা বেশি পাই, এটাই হলো ব্যাপার। মা ছেলে তো আর ছাড়তে পারবে না। ছেলে হয়তো বয়স বিয়ে টিয়ে হলে তো আলাদা হয়ে যাবে, সেটা বড় কথা না, সে হতেই পারে, কারণ আমি তো কাউকে আর, আমার নিজের জীবন খারাপ হয়েছে বলে আমি তো অন্য ওর জীবনটা খারাপ করতে পারবো না, সেটা তো কোনো মাই পারে না। তো সেই জন্য ওকে ওর লাইফটা বাঁচতে দিতে হবে আমাকে, আর আমিও নিজের মতো করে দাঁড়াবার চেষ্টা করছি। তাই আমি নিজের পায়ে যতটা পারি আমি করছি, সৎ পথে রোজগার করার চেষ্টাটা করছি, অসৎ পথে নয় বন্ধুরা। তো প্লিজ আমার পাশে তোমরা থেকো। আর যাদের গানের রিকোয়েস্ট আছে প্রত্যেকে গানগুলোই আমি শোনাবো, করে দেখাবো, কিন্তু আমাকে একটু সময় দাও, আমার মাথাটা একটু ঠিক করি। আমি আর এতদিন দেখতে 7টা করে রিল ছাড়তাম, কখনো 9টাও ছেড়েছি, কিন্তু এক এক সময় রিল ছাড়তে গিয়ে আমার মেনটা হয়তো রিলের হয়তো কী বলবো, রিল করতে যাচ্ছি, এক তো গরম ছেড়ে তো ওটা তো কোনো ব্যাপার না, ওটা তো গরম হোক ঠান্ডা হোক, এটা আমাদের প্রফেশন, আমাদের কাজ করতেই হয় এখানে, তো সেটা ব্যাপার না। কিন্তু রিল করতে গেছি হঠাৎ করে, তো আমার ফট করে অন্য একটা কথা মনে পড়ে গেলো, বা কারোর একটা কথা মাথায় এসে বসে গেলো, তখন রিলের জায়গায় চোখ থেকে জল পড়ছে, তো রিল আমার তখনই ঘুচে যাচ্ছে করা। তো এখন আর 2-3টে করে বা 3-4টে করে রিল ছাড়ছি। তো আমি আমার লাইফে আবার ফিরে আসবো, সেটা ব্যাপার না। তো এখন শুধু স্টে করছি, আর কতদূর মানুষের বার শুধু সেটা দেখছি, বারটা দেখে নিই, তারপর তো ওস্তাদের মাস্টার আছেই। তো থাকো, আমাদের সঙ্গে জুড়ে থাকো, আর আমাদেরকে ভালোবেসো, আমার ছেলেকে, আর পাশে থেকেও আমাদের সাথে সাপোর্ট করে এইভাবে। তো আমি বাকি গানগুলো সেরে তারপর তোমার সাথে চান করে দেখা করবো। তো এখানে এটা কি করছো? পোস্ত বাড়ছি, পোস্ত, আচ্ছা। লঙ্কা আর পোস্ত বাড়ছি। আর ওদিকে পোস্ত, পেঁয়াজ পোস্ত হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে সবটাই, জলটা শুকিয়ে একটু পোস্তটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। এই যে এখন আপাতত খেতে বসে গেছে, এখানে মা দেখতেই পাচ্ছ। বাইরে বুঝতে পারলাম না, গরম, তারপরে লোডশেডিং হয়ে যাচ্ছে, তো আমাদের এখানে ইনভার্টারের কানেকশান, লাইট এদিকে লাইটটাতে আছে, ছোটো লাইটের মধ্যে বুঝতে নেই, আর এইদিকে ফ্যানটা চলে না, তার জন্য প্রচণ্ড গরম। তো ঘরেই বসলাম, এই ঘরটা তো একটু ঠান্ডা, আর তার জন্য এই ঘরে খাবার নিয়ে বসলাম। তো দেখতেই পাচ্ছ, যেটাই বলেছিলাম যে এখানে দেখো অমলেট, শশা কেটে রেখেছি, তো ভাত, এখানে দেখো পেঁয়াজ আলু পোস্ত করেছি, পেঁয়াজ আলু পোস্ত। আর এখানে আগেই বললাম যে কালকে মুগের ডাল ছিল, আর এই দেখো আমের চাটনি, আর রইল ডিমের অমলেট। তো আজকের লাঞ্চটা আমরা এটা দিয়ে সারবো। তো খেয়ে নিই, খেয়ে পরে তোমাদের সঙ্গে একবার বিকেলে কন্ট্যাক্ট করছি, আসছি তোমাদের সঙ্গে। তাহলে আজকে মায়ের কিছু কেনাকাটা করার ছিল, বেসিক্যালি মায়ের ওষুধ। তো মায়ের ওষুধটা নিতে বাজারে চলে এসে তো দেখতেই পাচ্ছ। করছো? গোপালকে সবে সেবা দিচ্ছি। চুল খোলো, বিয়ে করছো কেন? ছোট্ট একটা প্যান্টু আছে, ওটা পরে নেবে, নিয়ে এবার আমার গুপু ঘুম করতে যাবে না, ঘুম করতে যাবে না। বাবা কি গরম হয়ে গেছে দেখো, এত গরমের মধ্যে, হ্যাঁ, আর জামা পরতে হবে না, চল শুয়ে যাবে। আর বাসিটা কই, বাসিটা এই তো, এই তো বাস, বাসি নাও নাও, এবার তুমি ঘুমো করো। আচ্ছা জলটা রেখে দিলাম, এই জলটা তুলসী পাতা দেওয়া হয়নি, তুলসী পাতা তোলা হয়নি বিকালের দিকে। আর বাইরের এটা একটা গিফটে যাবে একটা বাচ্চার, হ্যাঁ। আর
কয়েকটা জিনিস খারাপ হয়ে গেছিলো, বাইকটা যাবি তো একটা জিনিস খারাপ হয়ে গেলো। কুকারে যেমন সেফটি ভাল্ব গার্ডার খারাপ হয়ে গেছিলো, দুটো কুকার, দুটোই 5 লিটারের কুকার, তো সেফটি ভাল্বগুলো সব খারাপ হয়ে গেছিলো, এগুলো সব লাগালাম। আচ্ছা, গ্রাইন্ডারের যে বাটিটা, ছোটো বাটিটা খারাপ হয়ে গেছিলো, ব্রেকটা, ওটা ঠিক করালাম। আচ্ছা, বাজার করলাম, সবজি বাজার করলাম, সবজি বাজার তো ছিল না, সবজি বাজারে নিয়ে আসলাম। বার করতে হবে, এখন পর্যন্ত বার করা হয়নি, পটল টলটা ভেতরেই আছে, আর আমার ওষুধটা লাগে, ওষুধটা নিলাম। আর যেহেতু আমি ফেসিয়ালটা ঘরেই করি, মাঝে মধ্যে করি, তো আমি ফেসিয়াল কিটটা ঘরে নিয়ে আসি, আমি নিজেই করে নিই ফেসিয়াল কিট। তো একটা নিয়ে এসে রেখে দিই, আমি যখন দরকার পড়ে তখন আমি করি। তো একটা নিয়ে আসলে আমার 2 দিন হয়ে যায়, মানে 2বার হয়ে যায় আর কি। আর নিয়ে এলাম ডিম আর আমার গোপালের চকলেট। তো এটা হলো আজকের বাজারে যাওয়ার কারণ সে কুকারগুলো একদম ইউজ করতে পারছিলাম না, আর গ্যাসও পুড়ে যাচ্ছে। এদিকে গ্যাস যদি সিটি না পড়ে তাহলে রান্না বুঝতেও পারছি না যে কখন হয়ে যাচ্ছে না যাচ্ছে। আবার ভয়ও থাকে, সেফটি ভাল্ব খারাপ হলে কুকার বাস্ট হওয়ার ভয় থাকে, তার জন্য এগুলোকে সারাবার খুব দরকার ছিল। আর এই বাটিতে অনেক দিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে, যেহেতু চালাতে পারছিলাম না, তো এটাও সারাতে হলো, সারালাম। তো একটা দোকানেই সব কিছু হয়ে গেল। আর ধরো ডিম নিয়ে আসলাম, ভাত করতে হবে একটুখানি, ভাতটা কম করে গেছে, ভাত আমি অল্প করে করছি, নষ্ট হচ্ছে বলে। তো ভাত করবো, ভাতের মধ্যে এই ডিম নিয়ে আসলাম, ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। আর প্রচণ্ড গরম, আর পাচ্ছি না, এবার চেঞ্জ করে তারপর এরকম গোপালের প্রসাদ, সকাল আর বিকেল মিলে প্রসাদ, মানে সেটাও আর খেতে পাচ্ছি না এত গরমে, একটুখানি ভাত বসাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে নতুন করে সকাল নিয়ে তোমার সামনে হাজির হবো। ততক্ষণ মানে ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর লাইকের সংখ্যা কিন্তু খুব কম, প্লিজ যারা দেখছো তারা একটা অন্তত লাইক করো, তাহলে বুঝতে পারবো হ্যাঁ তোমরা আমাদের চ্যানেলটাকে দেখো। তো আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। নমস্কার।